হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজকে জেনে নিই কিভাবে একটি প্রোটেক্টেড এক্সেল শিট আমরা যদি পাসওয়ার্ড ভুলে যাই, পরবর্তীতে এই পাসওয়ার্ড ছাড়া আমরা কিভাবে এটাকে ব্যবহার করতে পারি এবং এটাকে এডিট করতে পারি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এক্সেল শিটের এই যে বার কলামটা রয়েছে, বার চার্ট কলাম, সেটাতে শুধুমাত্র আমরা ডাটা ইনসার্ট করতে পারবো, কিন্তু অন্যগুলোতে ডাটা ইনসার্ট বা মডিফাই করতে গেলে আমাদেরকে পাসওয়ার্ড লাগবে। তো যদি আমরা এই পাসওয়ার্ড ভুলে যাই, তাহলে কিভাবে এই এক্সেল শিটটা আমরা পুনরায় এডিট করতে পারবো এবং এটাকে আনলক করার জন্য যে পদ্ধতি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই এক্সেল শিটকে আমরা আনপ্রোটেক্টেড বা পাসওয়ার্ড ছাড়াই এটাকে অন করতে চাইলে, এডিট করতে চাইলে আমরা প্রথমে যেটা করব, তো এই এক্সেল ফাইলটিকে একটা ফোল্ডারে বা যে কোনো একটা জায়গায় রাখবেন। রাখার পরে এই ফাইলটার যে ফরম্যাট বা এটা কোন ফরম্যাটে রয়েছে, এর যে এক্সটেনশন, সেটা প্রথমে জানতে হবে। তো সেটা জানার জন্য আমরা হোম, এই যে উইন্ডোজের যে ভিউ ট্যাব রয়েছে, ভিউ ট্যাবে গিয়ে আমরা এখানে ফাইল নেম এক্সটেনশন এটাতে অন করে দিব। অন করে দিলে দেখবেন এখানে ফাইল নেমের পরে ডট xlsx, সো এইটা হচ্ছে ফাইলের ফরম্যাট। সো এই .xlsx এটাকে আমরা যদি পরিবর্তন করে ZIP লিখে দিয়ে এন্টার করি এবং এটাকে ইয়েস দিবেন, দেওয়ার পরে এটা জিপ ফরম্যাটে তৈরি হয়ে যাবে। তো এটাকে এখন আমরা কি করব, এখানে আনজিপ করব। সো এটা এখানে আপনারা কি করবেন, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে এটা আনজিপ হয়ে যাবে। আনজিপ হওয়ার পর দেখবেন এখানে কয়েকটা ফোল্ডার এবং ফাইল চলে আসছে। এর মধ্যে XL ফোল্ডারের ভিতরে আমরা যাওয়ার পরে এখানে আমরা দেখব যে ওয়ার্কশিট নামে একটা ফোল্ডার পাবো। এই ওয়ার্কশিটে গেলে এখানে দেখবেন যে শিট 2 নামে একটা ফাইল রয়েছে। এই শিট 2 ফাইলটাকে যদি আমরা ওপেন করি, ওপেন উইথ নোটপ্যাড, কন্ট্রোল F এখানে দিয়ে প্রোটেকশন দিয়ে সার্চ দেবেন। প্রোটেকশন লিখে এখানে আমরা প্রোটেকশন লিখবেন, লেখার পরে ফাইন্ড নেক্সট এ ক্লিক করবেন। দেখবেন যে এখানে শিট প্রোটেকশন নামে একটা, এখান থেকে টোটাল যে ফাংশনটা, যেখান থেকে শুরু এবং শেষ পর্যন্ত যতটুকু রয়েছে, এই পর্যন্ত আপনারা এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে সেভ দিবেন। সেভ দিয়ে এটা বের হয়ে আসার পরে আপনারা যে কয়েকটা ফাইল এখানে তৈরি হয়েছিল এক্সট্রাক্ট করার পরে, সবগুলো ফাইলকে আমরা সিলেক্ট করে আবার এটাকে যদি আমরা সেন্ড টু কম্প্রেসড বা জিপ ফোল্ডার, এবং এটার নাম দিব একটা, যে কোনো একটা নাম দিই, দেওয়ার পরে এবং এর ফরম্যাটটা আমরা এখন চেঞ্জ করে দেব, XLSX দিয়ে এন্টার করলে এটা এক্সেলে পরিণত হয়ে যাবে। এখন এটাকে যদি আমরা ওপেন করি, তাহলে দেখেন এখন আমি সবগুলো কলামেই কিন্তু এডিট করতে পারতেছি এবং সবগুলো কলামই কিন্তু আমার কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই কি মডিফাই করা যাচ্ছে। তো এইভাবে আপনারা যে কোনো ধরনের প্রোটেক্টেড শিট, এক্সেল শিট আপনারা আনপ্রোটেক্ট করতে পারবেন এবং আপনারা আপনাদের প্রয়োজন মতো এটাকে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের মতো। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।